আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের বায়োলজি প্রিপারেশনটা কিভাবে দিবা এই ভিডিওতে আমি সেটা আলোচনা করব। কারণ জীববিজ্ঞান প্রশ্ন নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাচ্ছ, দেখা যায় যে অনেকে বায়োলজি পড়ো নাই বা অনেকের বায়োলজিটা অগোছালো বা কঠিন লাগে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তুমি যদি এইভাবে বায়োলজি পড়তে পারো তাহলে খুব অল্প সময়ের মধ্যে বায়োলজিতে একটা বেস্ট মার্ক ইনশাআল্লাহ ইনশিওর করতে পারবা। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই তুমি কিছু আমার এই যে বোর্ডে দেখো চ্যাপ্টার দেওয়া আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যানালাইসিস দেখতে পাচ্ছ। তো এটা আসলে কি? তো তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও ভাইয়া, তোমাকে কি করতে হবে বলো তো? কোশ্চিন ব্যাংকটা দেখতে হবে, তাই না? কোশ্চিন ব্যাংক দেখতে হবে। তো আমরা কোশ্চিন ব্যাংক দেখে কি বলি তোমাদের বলো তো, যে এখানকার যে টাইপ গুলো আসছে বা যে টপিক গুলো আসছে সেগুলো তুমি ভালো করে পড়ো, তাই না? দেখো, জীববিজ্ঞানের ক্ষেত্রে অনেকে তোমরা কিন্তু টপিকটাই বুঝতে পারো না যে আসলে কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসছে। বাট তুমি যদি কোশ্চিন ব্যাংকটা একটু খুলো, ডিসিআর কোশ্চিন গুলো থাকলো, বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসছে। তো তুমি যদি একবার সেগুলো অ্যানালাইসিস করতে পারো তো তোমার প্রিপারেশনটা কিন্তু অর্ধেক কমে যাবে। দেখো, এখানে কিন্তু আমি বিগত বছরের টাইপগুলো, কোষ ও এর গঠন, এখান থেকে বিগত বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট গুলো সেগুলো কিন্তু মার্ক করে রাখছি। দেখো, আমাদের এখানে সাইটোপ্লাজমে অঙ্গাণু, এখান থেকে দেখো 24-25 আসছে, 22-23 আসছে, 17-18 আসছে। তার মানে সাইটোপ্লাজমে অঙ্গাণুর মধ্যে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসছে। আরো বেশ কিছু প্রশ্ন ছিল। তার মানে সাইটোপ্লাজমে অঙ্গাণু, এদের কাজ এবং গঠন এটা ভালো করে আমার পড়া ইম্পর্টেন্স দেওয়া দরকার। এরপরে যদি দেখি আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্সটা কি, জেনেটিক যে কোডন গুলো আছে, স্টার্ট কোডন, স্টপ কোডন, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, এগুলো আমি দেখবো। তারপর নাইট্রোজেন বেস যেগুলো আছে এগুলো আমরা দেখবো। দেখো, ডিএনএ নাইট্রোজেন বেস এর উদাহরণ, গঠন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো কোডন রিলেটেড প্রশ্নগুলা এবং সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলা এগুলা থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো তুমি যদি এই টপিকগুলো বই থেকে একটু ভালো করে পড়ো, দেখবা বইয়ে কি করা থাকে বলো তো? বইয়ে এই টপিকগুলো থেকে বোল্ড করা লাইনগুলো থাকে। তো বোল্ড করা যে তথ্যগুলো সেগুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট এবং ওখান থেকে প্রশ্ন আসে। তুমি যদি এই টপিকগুলো অ্যানালাইসিস করে ফেলতে পারো এবং এই টপিকগুলো যদি মেন বই থেকে পড়ে দেন তুমি যদি প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করে ফেলো, তাহলে কিন্তু ভাই বায়োলজিতে তুমি সর্বোচ্চ একটা মার্ক ইনশিওর করতে পারবা। তো প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি কি করো? প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি অবশ্যই ডিসিউ এর যে প্রশ্নগুলো, এখানে সব বেশি মানে ডিসিউ তো খুব বেশি প্রশ্ন আসে না, ঠিক আছে? তো ডিসিউ এর যে কোশ্চেনগুলো এটা তুমি দেখবা, পাশাপাশি ভার্সিটি এর যে কোশ্চেনগুলো আছে এটা তুমি দেখবা, ঠিক আছে? কিন্তু এই টপিকগুলোর ভাই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এই টপিকগুলো কি করবা? এই টপিকগুলো তুমি অবশ্যই তোমাদের যে মেন বই আছে মেন বই থেকে দেখে নেবা। দেখো, টপিক তো তোমাকে দিয়েই দিলাম, এগুলো তুমি একটু মেন বই থেকে দেখো। মেন বইয়ের বোল্ড করা লাইনগুলো দেখো, এই টপিকগুলোর আন্ডারে সাইটোপ্লাজমে অঙ্গাণু যেগুলো আছে, বোল্ড করা যে লাইনগুলো আছে না, কাজ এবং গঠন, ওইখান থেকে প্রশ্ন আসে। তারপর দেখো, নাইট্রোজেন বেজের বোল্ড করা যে লাইনগুলো আছে ঘুরে ফিরে ওইখান থেকে প্রশ্ন আসে। তো এইভাবে তুমি কিন্তু খুব সহজেই পড়তে পারো। তো আমাদের যে ডিসিউ এক্সাম আছে, যে ফেজ 2 আছে, এখানে আমাদের লাইভ এক্সাম গুলো হচ্ছে। তো ওইখানে যে এক্সাম গুলো হয় সেগুলোর আগে কিন্তু আমরা টপিক অ্যানালাইসিস গুলো দিয়ে দেখি। যেমন আজকে তোমার হচ্ছে বায়োলজি এক্সামটা হবে, ঠিক আছে? আজকে রাতে বায়োলজি এক্সামটা হবে। তো বায়োলজি এক্সামের জন্য আমাদের কি অধ্যায় সিলেক্ট করছি আমরা? কোষ এর গঠন, কোষ বিভাজন এবং হচ্ছে টিস্যুতন্ত্র, ঠিক আছে? এই তিনটা চ্যাপ্টারের উপরে আমাদের এক্সাম হবে। তার জন্য আমরা কি করলাম, এই এক্সামের আগে আমরা এই তিনটা বিষয় টপিক অ্যানালাইসিস আমি নিজে করে, নিজের সময় ব্যয় করে তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাজটা কিন্তু আমি অনেক সহজ করে দিচ্ছি। কিভাবে পড়বা সেটাও তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি। তো দেখো, এই যে কোষ বিভাজন, এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে নাই, বাট যেইগুলো আসছে সেগুলো তুমি বই থেকে পড়ে ফেলো, তোমার জন্য কিন্তু কাজে দিবে। এবার দেখো, টিস্যুতন্ত্র, এখান থেকে কি টপিকগুলো আসছে সেগুলো তুমি পড়ে ফেলো। এছাড়া দেখো, এক্সট্রা টপিক, যেখানে কম প্রশ্ন আসে এখানে আমরা এক্সট্রা কিছু টপিক দিচ্ছি। এখান থেকে আমরা কি করবো? টিস্যুর উদাহরণ কাজ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। জাইলেম ফ্লোয়েমের যে উপাদান, কি কি উপাদান আছে, জীবিত মৃত উপাদানগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে। ভাস্কুলার টিস্যুতন্ত্র, এদের কাজ ও গঠন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এইভাবে দেখো, ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু খুব সহজেই অ্যানালাইসিস করতে পারতে। এবং এগুলো আমি কই থেকে করছি? নিজে নিজে করছি না, আমি এগুলো কোশ্চিন ব্যাংক থেকে করছি। এগুলো আমি কি করছি? কোশ্চিন ব্যাংক থেকে করছি। তুমি কোশ্চিন ব্যাংক থেকে করো, বাট এখানে কি তোমার সময়টা লাগবে বেশি, বা অনেক সময় বুঝবা না আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তো এই কাজগুলো তুমি সহজ করতে কিন্তু আমাদের যে ডিসিউ এক্সাম ব্যাচটা আছে এটা তুমি নিতে পারো, ঠিক আছে? ডিসিউ যে এক্সাম ব্যাচটা আছে এটা তুমি নিতে পারো। এই এক্সাম ব্যাচটা তুমি পাচ্ছ মাত্র 199 টাকা দিয়ে, মাত্র 199 টাকা দিয়ে। তো 199 টাকা দিয়ে তুমি এক্সাম পাচ্ছ, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, এবং ইভেন তোমার বায়োলজির উপরে আমাদের কিন্তু ওয়ান শট ক্লাসগুলো থাকবে। বায়োলজির উপরে ওয়ান শট ক্লাসগুলো থাকবে, যেগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সলভ করে দিব। যে শুধুমাত্র বায়োলজিতে আনা, অন্যান্য সকল বিষয়গুলো থাকবে, বাংলা ইংরেজি বাদে। বাংলা ইংরেজির জন্য তোমাদের সাজেশনটা আমরা দিচ্ছি। আর এক্সাম গুলো থাকছে, হ্যাঁ, এক্সাম তুমি সকল বিষয়ের এক্সাম গুলো পাবা। তো বায়োলজি নিয়ে যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, যদি বাসায় বসে কোনো ব্যাচ টেস্ট তোমার দরকার না হয়, তো তুমি বাসায় বসে কোশ্চিন ব্যাংকটা ঘাটো, ঘেটে যে টপিক গুলো পাচ্ছ সেগুলো খাতায় সুন্দর করে লেখো, লিখে এই টপিক গুলা মেন বই থেকে পড়ো। মেন বই থেকে সবকিছু পড়ার দরকার নাই, বোল্ড করা লাইনগুলো এবং তার আশেপাশের কিছু তথ্য পড়লেই ইনশাআল্লাহ তোমার পরীক্ষা কভার। এত বেশি ডিটেলস থেকে প্রশ্ন দেয় না। আর প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি ঢাকা সেন্ট্রালের কোশ্চিন ব্যাংকটা পড়বা, যদি মেন বইয়ের এমসিকিউ গুলো থাকে সেগুলো পড়ে ফেলো, আর ভার্সিটি এর কোশ্চিন ব্যাংকের হলো ইনশাআল্লাহ
25টার মধ্যে দেখবা যে 18 থেকে 19টা তুমি হুবু কমন পেয়ে গেছো, 18 থেকে 19টা তোমার হুবু কমন চলে আসছে। আর যদি প্রিপারেশন তোমার ভালো থাকে বায়োলজিতে, যদি মেন বই ভালো করে পড়া থাকে, দেখবা যে 20টা তুমি অনায়াসে পারবা। ঠিক আছে, এত কঠিন প্রশ্ন আসবে না, যারা সহজ প্রশ্ন আসবে, বাট তোমাকে পড়তে হবে। এই সহজ প্রশ্নগুলাই তোমরা পরীক্ষা হলে ভুল করে চলে আসো। ঠিক আছে, মনে রাখবা কঠিন প্রশ্ন ভুল করলে তোমার কিন্তু চান্স মিস হবে না, বাট সহজ প্রশ্ন তুমি যদি ভুল করে আসো তবে তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। তো যারা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম বাসায় ভর্তি হতে চাও, একটু কষ্ট করে ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অথবা আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে তুমি ডিটেলস দেখে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।